3টে 4টে 5টে গোগ মারা হয়ে গেল, শেষ গোগটা আর মারতে পারলাম না। ওইখান থেকে ঘুরে আসতে হলে ফোন করলো, আরে গোটা 25 বস্তা দে রে, 25 বস্তা দে, বস্তা দিলে অন্তত সেই মুহূর্তে হয়তো হয়ে গেল, বস্তা আর দিল না। বন্যার কবল থেকে গ্রাম বাঁচাতে গিয়ে নিজের বাড়িটাকে বাঁচাতে পারেননি পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডে জন্দ্রা গ্রামের বাসিন্দা গণেশ চন্দ্র ভূঁইয়া। মঙ্গলবার রাতে যখন কংসাবতী নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে যাচ্ছে, ঠিক সেই সময় গণেশবাবু ছুটে যান বাঁধের ফাটল বন্ধ করতে। শেষ ফাটলটা বন্ধ করার জন্য 30খানা বস্তার প্রয়োজন। অভিযোগ বারবার বলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য মেলেনি, তাই শেষ রক্ষা করা সম্ভব হয়নি গণেশবাবুর। ঋণ নিয়ে বছর 3 আগে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। ওই দিনের রাত্রিটা সে বিপ্লব বলতো, সারা রাত্রি ধরে গোগ মারছি, সারা রাত্রি ধরে গোগ মারছি, 3টে 4টে 5টে গোগ মারা হয়ে গেল, শেষ গোগটা আর মারতে পারলাম না। ওইখান থেকে ঘুরে আসতে হলে ফোন করলো, আরে গোটা 25 বস্তা দে রে, 25 বস্তা দে, বস্তা দিলে অন্তত সেই মুহূর্তে হয়তো হয়ে গেল, বস্তা আর দিল না। ওইখান থেকে ঘুরে আসতে পারিনি, এসে দেখি আমার ঘরে এতটা জল। সেই অবস্থাতে এমন মানসিক অবস্থা, আমি তো নিজে এদেরকে বললাম, এদেরকে বাচ্চাটাকে নিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসবো, দেখি এমন একটা স্রোত, আর সেইটা রিস্ক করতে পারে। আমি যদি সেই সময় ওই রিস্ক করতাম তাহলে আমার বাচ্চা তো আমি তুলেই যেতাম, একটা 7 বছরের বাচ্চা তো আমি চলেই যেতাম। ও ক্ষমতা ছিল না সেদিন যে একটু নিজেকে লড়াবো। এত ওই দিনের বনের ধারটারে গোটা বাঁধ, কোনো বন জঙ্গল কিছু খুঁজতে 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 এই অবস্থা হয়ে যায়। ঘরে সোনা দানা থেকে কাগজপত্র সব রয়ে গ্রাম তো বাঁচাতে গিয়েছিলেন, কিন্তু নিজেই নিঃস্ব হলেন। জীবনে 65 লক্ষ খরচা করে এটা করেছিল। মানুষ চেষ্টা করে একবার যেখান থেকে লোন টোন নিয়ে করবে, পার্সোনাল লোন টোন নিয়ে করেছিল, পার্সোনাল লোন, প্রচুর ইন্টারেস্ট। খাবো কি, থাকবো কোথায়, তার ইন্টারেস্ট দিব কোথায়? সব শেষ, মানুষের যে একজনের যে সব শেষ করে, আমি সেটা বুঝতে পারিনি। আমার নাম গণেশ চন্দ্র ভূঁইয়া। গণেশবাবুর স্ত্রী পিয়ালি ভূঁইয়া বলেন, সবকিছু হারিয়ে আজ সর্বশান্ত। সরকারিভাবে কেউ আসেনি, কোনো সাহায্যও পায়নি। আমরা বাড়িতেই আছি, তার আগে ওইখানে 2-3টা ঘোপ পড়ছিল। এবার ও সারা রাত্রি জেগে গ্রামের ছেলেদের সঙ্গে ভোগগুলো বন্ধ করতেছে। এবার এইখানে একটা ভোগ পড়ছিল, বলে আরে 35টা বস্তা নিয়ে আয় না, এখানে ভোগটা পড়ছে। যারা এইসব কাজ করছিল তারা আনেনি, না আনার জন্য নিমেষের মধ্যে ভেঙে গেল। এবারে ভেঙে যেতে আমি একটু এবারে হায় হায় চিৎকার করতেছিল, আমি এমার্জেন্সি নিয়ে ছুটে গেছি। বলে তখন পাড়ার একটা ওইখানকার একটা ছেলে বলে তুমি কি করতে আসতেছো, যাও যাও জিনিসপত্র গুছাবে যাও, আর ঘর বাঁধ ভেঙেছে। এবার আমি ওকে খোঁজ দিয়েছি, বাচ্চা 2টা ঘরে শুয়ে আছে। ও এবার ওইটা দিয়ে তার আসতে পারবে না, এইটা দিয়ে ঘুরে আস্তে আস্তেই এইখানে পুরাটাই জল হয়েছে, এগুলো পুরাটাই জলের রেস, এত রেস। ঘরের ভিতরে ঢুকে বসে আছি। ওই 2টা বাচ্চা, আমার আর একটা ছেলে আছে, তাকে নিয়ে আসি। তারা বেরিয়ে যাওয়ার আসার পরে হিলে যাচ্ছে, বুঝতে পারছি। তারপর যাও করে ওই যে পাইপ আছে, পাইপ ধরে 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 বেঁধে বেঁধে আমাদেরকে নিয়ে আসছে। ওই একটা পাড়ার ছেলে ছিল, সে বেঁধে বেঁধে ধরে ধরে নিয়ে আসছে। যাদের হয় দাদা তারাই বুঝে। কিচ্ছু নেই, দেখুন আমার নাই যে মেয়েটা ছিঁড়া জামা পরে বেরিয়ে আসছে, ঘরে চলে তো কি করবো, কিচ্ছু নেই। ওই তো চলুন দেখাবো, ওইখানে দেখবেন আমার শাড়ি সব, ওই যে ডিবা সব ভেসে ভেসে চলে, হাই যে একটা ফ্রিজ ভেসে পালিয়ে গেছে, সাইকেল ভেসে পালিয়ে গেছে। ওইখানে আরো 2টা আমার চালাক হচ্ছিল, সব ভেঙে মুচড়া করে নিচ্ছে। কি করে যে আছি ভগবান জানে, মাথার উপরে। মানুষ বাইরে বেরিয়ে গেলেও জানে নিজে রাত্রেবেলায় ঘর আছে, বাসা আছে, ঢুকবো, আমার তো
প্রশাসন থেকে কোনো সহযোগিতা কিচ্ছু পাইনি, প্রশাসন কিচ্ছু পাইনি, কিচ্ছু নেই আজ পর্যন্ত কিনে কেউ নেই। ওই তো বললাম, আপনারা তো বুঝেন, সামান্য একটু মানুষ কি করে জল খেয়েও পেট ভর্তি রাখে, একটা জলও পাইনি, এটা তিরপল তো দূরে ছাই, জলও পাইনি একটা। শুভেন্দু অধিকারী হ্যাঁ, উনি আসছিলেন, এসে ওনার পক্ষ থেকে আশ্বাস দিয়ে গেছেন যে উনি আছেন। এইসব কি চাইছেন আপনি? চাইছি আপাতত আমার ঘরের ভিতরে একটা বাইক পড়ে আছে, সেই বাইকটাও যদি বের করতে পারে, জল তো পড়ে আছে, কিছু বের করতে যদি একটু কিছু সাহায্য, কিছু যদি বের করে দিতে পারে, সাহায্য করে দুটা মানুষ সরকার থেকে, এটাই চাইছি। আপনার নাম? পিয়ালি ভূঁইয়া। অসহায় অবস্থায় এখন দিন গুনছেন ভূঁইয়া পরিবার। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।